সব ভেঙে চুরমার করে দিয়েছ। এর শাস্তি তোমায় পেতেই হবে, পেতেই হবে শাস্তি। এই যে আমি এসে গেছি সবার জন্য নিয়ে একদম গরম গরম চা। সকলকে শুভ সকাল। নাও মাসি। না না ঠিক আছে, নে। এটা তোমার মাসি। বৌদি থ্যাংক ইউ। সবার জন্যই আছে। এত বেলা হয়ে গেল, মা দাদা এখনো ঘুম থেকেই ওঠেনি। থাক না, ও ঘুমোচ্ছে, ঘুমোক। আমার ছেলেটাকে ডিস্টার্ব করিস না তো, একটু শান্তিতে ঘুমোচ্ছে বাবা। দাদা নিচে আসছে না, এটা সত্যি তো খুব ভালো খবর, কিন্তু সত্যি সত্যি রাতটা বৃথা গেল না তো? ঋতুজা কি আদৌ কিছু করতে পারলো নাকি এবারও ধ্যাড়ালো? মাথাটা কি ব্যথা করছে, মনে হচ্ছে মাথার উপর পাথর চাপানো আছে। গড, তার মানে সত্যি কালকে আন্টি আমার সঙ্গে ছিল, কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন? হলোটা কি কাল? আরে ঋতুজা, হ্যাঁ ঘুম থেকে উঠে পড়েছো? হ্যাঁ আমাকে ডাকলে না কেন? কটা বাজে দেখি তো। আন্টি এই রে, কালকে কি আমি কি দেরি হয়ে গেছে দেখো একবার, কটা বাজে একবার দেখো। এটা তো আমার লিপস্টিকের দাগ, তার মানে আমি যেটা চেয়েছিলাম সেটাই কাল হয়েছে। ও মাই গড, সবাই নিচে নিচে অপেক্ষা করছে। কি করে? আন্টি আমি বলছিলাম না, কিচ্ছু বলার দরকার নেই। তাড়াতাড়ি করে নিচে চলো, মা বড় মা সবাই নিচে ওয়েট করছে। একদম ফেস লস হবে, একটা অ্যালার্ম লাগানো উচিত ছিল না? আমি আর কিছু শুনতে চাই না। ওখানে গিয়ে কি করে মুখ দেখাবো বুঝে উঠতে পারছি না। এসো তাড়াতাড়ি। শোনো আন্টি, শোনো আন্টি, আমার কথা শোনো আন্টি, শোনো আন্টি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল এখানে? হ্যাঁ, আসলে রক্তিমবাবু আমাকে সকালেই আসতে বলেছিলেন, কিছু একটা দরকারি কাজ আছে তাই। বাই দ্য ওয়ে, রক্তিমবাবু মানে স্যার কোথায়? গুড মর্নিং প্রতীক্ষা, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। সরি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আন্টি আমার কথাটা শোনো আগে। কি হয়েছে কি? দেখেছিস তো, দেখ মুখ না ধুয়ে চলেছে। কি রে, যা মুখ টুক ধুয়ে আয়, জামা কাপড় বদলে আয়, কিছু করিস না। এই দাদা, তুই এইভাবে এখানে কেন চলে এসেছিস? যা খেয়ে চেঞ্জ করে আয়। আরে বাবা, আমি বুঝতে পারছি না এই জামায় কি অসুবিধা আছে, চেঞ্জ করতে বলছিস কেন? রক্তিম, সঙ্গ দোষে যে লোহা জলে ভাসে সেটা কিন্তু তোমাকে দেখে বুঝতে পারলাম। বড় মা, আমি এমন কি করলাম যে তুমি এসব কথা বলছো? কি ব্যাপার স্যার? কি ব্যাপার? আপনার সারা গায়ে লিপস্টিকের দাগ, মানে আমি বুঝতে পারলাম না। কোথায়? এদিকে। ও নো, কি বৃত্তচাপ! বললে না করো, কি বলতে যাচ্ছিল? এমবারাসিং সিচুয়েশন। তুমি তো শুনলে না আমার কথা। শুনলাম। যা হয়েছে ঈশ্বরের কৃপায় ভালোই হয়েছে, বুঝলি। আমি ভাবছি রক্তিমের মঙ্গল কামনা করে একটা পুজো দিয়ে আসি। আজ ফাইনালি নিজের চোখে দাদাকে অন্যের হাতে দেখছে ডালি। আচ্ছা, আমি না একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ আচ্ছা। সব শেষ হয়ে গেল, আমার স্বামী, সংসার সব শেষ হয়ে গেল। এবার আর কি নিয়ে বাঁচবো আমি? ডালি,
আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো আমি আমি চাইনি তুমি তুমি এই কষ্টটা পাও। আর কি বলো তো, এই সংসারটা ভাঙার পেছনে তোমারও তো অবদান আছে, তাই না? আছে তো। কিন্তু এই মুহূর্তে আমার ছেলে আমার কাছে অনেক বেশি, ওর ইম্পর্টেন্সটা অনেক বেশি। তাই তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তাই বলি কি, এবার তোমার নিজের জীবনটা তুমি তোমার মতো করে গড়ে নাও, সুন্দর করে নাও। মালবিকা, একটু দরকার আছে, আয়। ডালি, তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? দেখো না, ঋতুজাকে আমি এমন শাস্তি দেব, এবারে বড় বউ হওয়ার ওর খুব স্বাদ হয়েছে তাই না? ওকে দিয়ে আমি এমন খাটনি খাটাবো, ওর নিজের নাম না ভুলিয়ে দেই। আরে কি হলো? আমি এমন কি কথা বললাম যাতে এইরকম অট্টহাসি বলছি বড় মা, সব হয়েছে। তার আগে একটা সুখবর আছে, সেটা কি তুমি শুনবে? কি সুখবর? থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ? থ্যাংক ইউ কিসের জন্য? কাল রাতের জন্য, আমার কথা রাখার জন্য। হাউ কিউট! ও মা, আরে তুমি ভুলে যাচ্ছ যে আমরা এখন ম্যারিড, আমরা বিবাহিত একটা কাপল, এবং বিবাহিত স্ত্রী এবং পুরুষের মধ্যে যা সম্পর্ক থাকা উচিত সেটাই হয়েছে গতকাল। দ্যাটস অল। সেটা ঠিকই বলেছি। দেরি হয়ে যাচ্ছে, সাংঘাতিক দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে আবার আমি বকা খাবো। হ্যাঁ, তাড়াতাড়ি করে তুমি ফ্রেশ হয়ে নাও। যাও যাও যাও, ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। যাচ্ছি। কি? মুনিয়া পুলিশ? কি বলছো ডালি তুমি? মুনিয়া তুই পুলিশ? হ্যাঁ? আর এই সমস্ত ঘটনার নাটক, আর রক্তিমের স্মৃতি ফিরে এসেছে? হ্যাঁ গো মাসি, মানে এবার বাড়িতে শুধুই আনন্দ আর আনন্দ। আমি জানতাম যে ঠাকুর কোনো অন্যায় অবিচার হতে দেবে না। আর এটাও জানতাম যে তোমার সঙ্গে রক্তিমের সম্পর্ক কেউ কোনো দিন আলাদা করতে পারবে না।